আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছেন। আজ আমি নিয়ে এসেছি আপনাদের সামনে ভুনা খিচুড়ি নিয়ে। এটা বানাতে যে বেশি সময় লাগে কিংবা অনেক উপকরণ লাগে সেরকম কিন্তু না। আপনাদের ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়েই এই মজাদার ভুনা খিচুড়িটি তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন চলে যাই এই মজাদার রেসিপিটি তৈরি করার জন্য। এখানে আমি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়েছি আর দিয়েছি 3 কাপ পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি 1 কাপ রসুন কুচি। রসুনের সংখ্যাটা খিচুড়িতে একটু বেশিই লাগে, সেটা আপনারা সকলেই জানেন। আমি এই ভুনা খিচুড়িগুলো তৈরি করব গরুর মাংস দিয়ে। কিছুদিন আগে কোরবানি চলে গেছে, তাই সবার ঘরেই কম বেশি গরুর মাংস রয়েছে। আপনারা চাইলে এই গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়িটি তৈরি করে নিতে পারেন। এখন আমি এই পেঁয়াজ কুচি রসুন কুচির ভেতরে 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ জিরা বাটা দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তারপর একটু পানি দিয়ে এর ভেতরে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি দারচিনি আর দিয়েছি এলাচ ফাটিয়ে রাখা সেগুলো। এই সমস্ত উপকরণগুলো আমি একটু ভালো করে কষিয়ে নিব। মনে রাখবেন, আপনার মশলাটা যতই ভালো কষানো হবে ততই কিন্তু খিচুড়ির টেস্টটা বেড়ে যাবে। এখন আমি এর ভেতরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো মরিচ গুঁড়া আর হলুদ গুঁড়া। আপনাদের মরিচ গুঁড়াটা কম বেশি দিতে পারেন, এটা আপনাদের টেস্টের উপরে ডিপেন্ড করবে, আপনারা কেমন ঝাল খেতে চান তেমন করেই। এই মশলাটা আমি আর একটু ভালো করে কষিয়ে নেব। এর ভেতরে আমি এখন দিয়ে দিচ্ছি গরুর মাংসটা। আমি এখানে 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি আর 2 কেজি গরুর মাংসের ভেতরে নিয়েছি আমি 2 টেবিল চামচ করে জিরা বাটা আদা বাটা। যেহেতু আমি এখানে বিরিয়ানি মশলাটা ইউজ করব, তাই এখানে মশলাটাও কম দিয়েছি। বিরিয়ানি মশলাটা আমি যে প্যাকেট থাকে ছোট, সেই প্যাকেটের অর্ধেকটা আমি এখানে দিয়ে দিব। এখন আমি এই গরুর মাংসটা ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে দিচ্ছে। দেখুন তেল ছেড়ে দিয়েছে, তাই আমি এখন ঝোলটা আরেকটু দিয়ে আমি মাংসটা সিদ্ধ করে নিচ্ছি। মাংসের ভেতরে কিন্তু আমি বেশি পানি ইউজ করিনি, শুধু মাংসটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন ততটুকু পানি আমি এখানে দিয়ে দিয়েছি। এখন এর ভেতরে আমি যে আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলো এর ভেতরে দিয়ে কষিয়ে নিচ্ছি। আলুটা আমি মাঝারি সাইজ করে কেটে নিয়েছি, আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সাইজ করে কেটে নিতে পারেন। মাংস সিদ্ধ হতে থাকুক, সেই ফাঁকে আমি চাল আর ডালটা একটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর পানিটাও ঝরিয়ে নিচ্ছি। দেখুন কষানো কিন্তু হয়ে গেছে আর আমার মাংসটাও কিন্তু একেবারেই সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি যে চাল আর ডালটা ধুয়ে রেখেছিলাম সেটা। আমি এখানে দিয়েছি 2 কেজি গরুর মাংসের ভেতরে 1 কেজি চাল আর হাফ কেজি ডাল দিয়ে দিয়েছি। ডালটা আপনারা কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আমার মনে হয় খিচুড়ির ভেতরে ডাল যদি বেশি দেওয়া হয় তাহলে খিচুড়ির টেস্টটা অনেকটাই বেড়ে যায়। এখন আমি চাল ডাল আর এই মাংসগুলো সব একসাথে ভালো করে একটু ভুনে নেব। যেহেতু এটা ভুনা খিচুড়ি, যতটা ভুনা ভালো হবে ততটাই খিচুড়ির টেস্ট অনেকটাই বেড়ে যাবে। চাল ডালটা ভালো করে ভুনা হয়ে গেছে, আমি এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি পানি পরিমাণ মতো, দিয়ে আমি এই সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, শর্টকাটে এবং কম সময়ে এই ভুনা খিচুড়ির রেসিপিটি আমি আপনাদের কাছে তুলে ধরলাম, তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি ভিডিওটি দেখবেন। ভিউয়ার্স, আমার চ্যানেলে আরও অনেক মজার মজার রেসিপি দেওয়া আছে, চাইলে আমার চ্যানেল থেকে আপনারা ঘুরে আসতে পারেন। খিচুড়ির বলক চলে আসলেই আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। কাঁচামরিচগুলো দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে খিচুড়ি থেকে। এই ভিডিওটির স্টেপ বাই স্টেপ ফলো করে যদি আপনারা খিচুড়ি তৈরি করেন তাহলে দেখবেন আপনারাও অনেক ভালোভাবে খিচুড়ি তৈরি করে নিতে পারছেন। আর এই খিচুড়িটি খেতে কিন্তু খুবই টেস্টি, আপনারা বাসায় একবার হলেও এটা ট্রাই করে দেখবেন। খিচুড়িগুলো কিন্তু প্রায় হয়ে গেছে আর এর থেকে খুব ভালো একটা স্মেল আসছে। আর খিচুড়িগুলো কিন্তু খুবই ঝরঝরে হয়েছে। আমি এখন এগুলো প্লেটে তুলে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার খিচুড়িগুলো কতটা পারফেক্ট হয়েছে। দেখুন খিচুড়িগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয়েছে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটির কারণে একটি লাইক এবং সাবস্ক্রাইব কিন্তু আমি পেতেই পারি। বিদায় নেবার পালা, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।